কোন সন্ত্রাসীদেরকে জামিন দেওয়া যাবে না। কোন সন্ত্রাসীদেরকে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরা করে দেওয়া যাবে না। শরীফ উসমান হাদির উপর গুলিবর্ষণ করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণ করা হয়েছে যে জুলাইয়ের এই স্বাধীনতাকে তারা চায় না। আমরা বলতে চাই, জুলাই আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল। আমরা ভেবেছিলাম এই জুলাইয়ের স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশ একটি ইনসাফপূর্ণ রাষ্ট্রে পরিণত হবে। আমরা ভেবেছিলাম রাষ্ট্রের সকল নাগরিক এখানে শান্তিতে বসবাস করতে পারবে। এরকম গুম খুনের রাজনীতি আর ফিরে আসবে না। কিন্তু আমরা দেখতে পেলাম আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের সহযোদ্ধা প্রিয় ভাই শরীফ উসমান হাদির উপর গুলিবর্ষণ করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণ করা হয়েছে যে জুলাইয়ের এই স্বাধীনতাকে তারা চায় না। জুলাইয়ের স্বাধীনতাকে তারা দূরে মুচড়ে ফেলতে চায়। আমরা বলতে চাই, রাজনৈতিক সংগঠনগুলোকে বলি, যদি আপনারা বাংলাদেশকে অগ্রাধিকার না দিতে পারেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে এসে এই বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের নাগরিকদের কথা শুনে বাংলাদেশ গঠন করতে হবে। শুধু ক্ষমতার রাজনীতি হলে চলবে না। এই বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশে পরিণত করা লাগবে। এই রাষ্ট্রের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা লাগবে। ইন্টেরিয়াম সরকারকে বলতে চাই, ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত প্রশাসনের কোনো অগ্রণী ভূমিকা আমরা দেখতে পাইনি। কোটার প্রশাসন এখন পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা বলবো অবিলম্বে হত্যাকারীদেরকে, অবিলম্বে গুলিবর্ষণকারীদেরকে, অবিলম্বে যারা এই দেশে সন্ত্রাস নিয়ে আসতে চায় তাদেরকে গ্রেফতার করে যথাযথ শাস্তি নিশ্চিত করা লাগবে। নতুবা আমরা জুলাইয়ের প্রজন্ম, আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আমরা হারিয়ে যাব না। আমরা একজন শহীদ হলে আমরা শতজন মাঠে নেমে আসব। আমাদেরকে থামিয়ে দেওয়া যায় নাই, আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের রক্ত বৃথা যেতে দিতে দেব না। আমাদের রক্তের বদলা আমরা নেব এই বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ। আমাদের শরীফ উসমান ভাইয়ের, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। এই রক্তের বিচার অবশ্যই বাংলাদেশে কার্যকর করা লাগবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জুম্মার পরে জুলাই আন্দোলনের আমাদের সহযোদ্ধা, ইনসাফ প্রতিষ্ঠার কণ্ঠস্বর জনাব শরীফ উসমান হাদি ভাইয়ের উপর সন্ত্রাসীরা আক্রমণ চালিয়েছে। আমরা এই সিলেট জেলা পশ্চিমের এই আজকের কর্মসূচি থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলে দিতে চাই, এই জুলাই আন্দোলনের পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা মেনে নিতে পারবো না। সংগ্রামী উপস্থিতি, আমরা 24 আন্দোলনের পরবর্তী সময় দেখেছিলাম মানুষের চিন্তার পরিবর্তন হয়েছে, মানুষের ইচ্ছার পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা গতকালকে দেখতে পাই যে একদল সন্ত্রাসী গোষ্ঠী আমাদের সহযোগীদেরকে হত্যা করার চেষ্টা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই সরকারকে আমরা বলে দিতে চাই, আর যেন এই ধরনের হত্যাকাণ্ডের কোনো চেষ্টা সন্ত্রাসীরা করতে পারে না। আপনারা নিশ্চয় অবগত আছেন, সন্ত্রাসীরা কারাগারে নিবৃত্ত হওয়ার পরেও আবার জামিনে বের হয়ে আসছে। আমরা সরকারকে বলে দিতে চাই, কোন সন্ত্রাসীদেরকে জামিন দেওয়া যাবে না। কোন সন্ত্রাসীদেরকে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরা করে দেওয়া যাবে না। সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, সমস্ত সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জুলাই স্বাধীনতা সহযোদ্ধাদের বাংলাদেশ। এই 18 কোটি মানুষের এই স্বাধীন বাংলাদেশে কোনো সন্ত্রাসী যা বসবাস করতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই প্রতিবাদ থেকে, এই মিছিল থেকে আমরা বলে দিতে চাই সরকারকে, যেন আর কোনো সন্ত্রাসীরা এই ধরনের হত্যাকাণ্ড করার মতন চেষ্টা করতে পারে না। আমরা ইন্টারিম সরকারকে বলে দিতে চাই, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা অবশ্যই
পূর্ব পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানোর চেষ্টা করা হয়েছে। এর দায় অবশ্যই ইন্টারিম সরকারকে নিতে হবে।